আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সফটওয়্যার সলিউশনস এর এটি সিএসএস টিউটোরিয়াল। আর আজকে আমরা এই আলোচনা করব সিএসএস ট্রানজ্যাকশন নিয়ে। তো প্রথমে জানবো ট্রানজ্যাকশনটা কি। ট্রানজ্যাকশনটা হচ্ছে একটা প্রপার্টি যা আপনার এলিমেন্টের ভ্যালুকে স্মুথলি পরিবর্তন করতে পারে। সে সাথে আপনি চাইলে ডিউরেশনও ইউজ করতে পারেন। এক কথায় বলতে গেলে সময়ের সাথে যে পরিবর্তনটা হয় সেটার জন্য ট্রানজিশন ব্যবহার করতে হয়। ট্রানজিশন অনেকগুলো প্রপার্টি আছে, এগুলো সবগুলো আমরা দেখবো। তো ট্রানজিশনটা হচ্ছে সকল ব্রাউজারই সাপোর্ট করে। কিভাবে আমরা ট্রানজিশনটা ইউজ করব? তো প্রথমত আপনাকে সিএসএস এ একটা ইফেক্ট অ্যাড করতে হবে, তারপরে ওই ইফেক্টটাতে আপনি একটা ডিউরেশন অ্যাড করবেন। এভাবে আপনি ট্রানজিশনটা ইউজ করতে পারবেন। তো কোডে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ, কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না। যদি আপনারা কেটে কেটে দেখেন তাহলে আপনারা বেসিক মিস করবেন। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন যেন আপনাদের বেসিকটা স্ট্রং হতে পারে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার চ্যানেলের সকল আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে থাকেন। তো চলুন আমরা করে চলে যাই। দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা সেকশন নিয়েছি। সেই সেকশনে আমি কিছু সিএসএস ইফেক্ট দিয়েছি। তো আমি উইডথ দিয়েছি, হাইট উইডথ 100 পিক্সেল করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, আর এখানে হপারে দিয়েছি আমি হচ্ছে যে 300 পিক্সেল, উইডথটা 300 পিক্সেল। তো যদি আমি এটাকে হবার করি তো 300 পিক্সেল সাইডে ওই বেড়ে যাবে, বড় হয়ে যাবে। যেমন দেখেন এখানে বড় হয়ে যাচ্ছে, কিন্তু এটা অতটাও ভালো লাগছে না যে হঠাৎ করে 300 পিক্সেল জায়গা বড় হয়ে যাচ্ছে। যদি আমি এখানে ট্রানজ্যাকশন ইউজ করি সেক্ষেত্রে আমি দেখতে পাবো সেটা স্মুথলি আস্তে আস্তে বড় হবে। আমি এখানে যদি ট্রানজ্যাকশন কল করি, ট্রানজ্যাকশন কল করলাম, এবার আমি এখানে কল করবো হচ্ছে যে আমি উইডথ কল করব। আমি এখানে উইডথটা কল করে দিয়েছি। এখন কিন্তু আমার কাজটা করছে না, কিন্তু এবার আমি এর সাথে সময়টা বলে দেবো যে কতক্ষণ সময় সে নিবে। আমি এখানে 2 সেকেন্ড বলে দিলাম। বেশ, এবার দেখতে পারবো আমরা এটা স্মুথলি যাবে। এই যে সে স্মুথলি বড় হচ্ছে, আবার স্মুথলি সে ছোটও হচ্ছে। হবার কিন্তু কাজটা হচ্ছিল না। আমি যেটা অফ করে দিই, আবার দেখেন সাডেনলি বড় ছোট বড় হচ্ছে, সাডেনলি ছোট বড় হচ্ছে। বাট যখনই আমি এটা অন করে দেবো দেখেন স্মুথলি যাওয়া আসা করছে। তো এটা দেখলাম আমরা হচ্ছে যে কিভাবে আমরা উইডথ বড় করতে পারি। এবার আমরা দেখবো হচ্ছে যে উইডথের সাথে সাথে হাইটটাও কিভাবে বাড়ানো যায়। এখানে আমি হাইটটাও বাড়াতে চাচ্ছি, হাইট দাম 300 পিক্সেল। দেখি আমাদের হাইটটা কিভাবে কাজ করে। দেন সাডেনলি কিন্তু আমাদের হাইটটা বেড়ে যাচ্ছে, কিন্তু উইডথের মতন আস্তে আস্তে বাড়ছে না। সেই জন্য আমার করতে হবে কি, আমাকে এখানে একটা কমা দিয়ে আমাকে হাইট কল করে দিতে হবে। তার সাথে তার সময়টা আমাকে বলে দিতে হবে। আমি 3 সেকেন্ড করে দিলাম, একটু বাড়িয়ে দিলাম, আস্তে 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 বড় হোক। চলুন দেখি। আমার উইথ কিন্তু তাড়াতাড়ি বড় হচ্ছে, কিন্তু আমার হাইটটা স্লোলি বড় হচ্ছে। আপনি এখানে যত সময় বাড়াবেন সে তত সময় নেবে। এবার যদি দেখি সে আস্তে আস্তে বড় হচ্ছে, যেহেতু আমি হাইটের সময়টুকু বাড়াই দিয়েছি। এবার দেখবো আমরা ট্রানজ্যাকশনের টাইমিং ফাংশনটা। টাইমিং ফাংশন কিভাবে কাজ করে সেটার জন্য আমি কিছু কোড কপি পেস্ট করে নেব। তো আমি এখানে 5টা ডিভ নিয়েছি, সেগুলো কিন্তু ট্রানজ্যাকশন হচ্ছে সে আগের মতো নেই। তো এবার আমি এটাতে টাইমিং ফাংশন অ্যাড করবো। টাইমিং ফাংশন অ্যাড করে আমরা দেখবো এটা কিভাবে কাজ করে। তো সবার জন্য আমাকে আইডি ধরতে হবে।
আমি 5টা ডিপ ধরে নিয়েছি। এবারে 5টাতে আমি একটা একটা করে টাইমিং ফাংশন ইউজ করব। আমি সবগুলোকে আমি আপনাদেরকে একসাথে দেখাবো যে কিভাবে সেটা কাজ করছে। এটার জন্য আমার কল করতে হবে ট্রানজ্যাকশন টাইমিং ফাংশন। তারপরে আপনি এখানে বলে দেবেন কিভাবে আপনি যাচ্ছেন। এর ভ্যালু আছে 5টা। একটা হচ্ছে লিনিয়ার, একটা এস, একটা এস ইন, একটা এস আউট, আর একটা হচ্ছে এস ইন আউট। আমি সবগুলোর নামকে লিখে দিয়েছি। আমি এখানে প্রথমটা করবো লিনিয়ার। তারপরে আমি কোডটা কপি করে নেবো আর আমি সবটাতে পেস্ট করে দেবো। তো এরা আমার 5টা টাইমিং ফাংশন। তো আমি এবার দেখবো একটা একটা করে যে কিভাবে আমার টাইমিং ফাংশনটা কাজ করছে। এটা হচ্ছে লিনিয়ার, একটু স্লোলি যাচ্ছে। এটা কিন্তু ওটা থেকে একটু ফাস্ট যাচ্ছে। এটা কিন্তু আর একটু স্লো যাচ্ছে, বাট শেষের দিকে যায় এটা একটু ফাস্ট কাজ করছে। শুরুর দিকে ফাস্ট যাচ্ছে আর শেষের দিকে আস্তে যাচ্ছে। এর শুরুতে স্লো, মাঝখানে ফাস্ট, শেষে যাওয়া স্লো। তো এইভাবে এটা হচ্ছে যে কাজ করে। এই 5টা ফাংশন, টাইমিং ফাংশনটা এভাবে কাজ করে। তো এবার আমরা দেখলাম ট্রানজ্যাকশনাল টাইমিং ফাংশন। এবার আমরা দেখবো হচ্ছে যে ডিলে ফাংশনটা কি। ডিলে ফাংশনটা হলো আপনার যে আপনি কতক্ষণ সময় আপনি ডিলে করতে চাচ্ছেন, যে আপনি লেট করে দেখাতে চাচ্ছেন কতক্ষণ সময়, যে সেটা কতক্ষণ পর তার মুভমেন্টটা শো করবে। তো আমি এখানে যেহেতু আমার আগেরটাতে চলে এসেছি, তো এখানে আমি হাইটটা অফ করে দেবো। হাইট আমি অফ করে দিলাম। এবার আমি এখানে কল করবো হচ্ছে যে ট্রানজ্যাকশন ডিলে। এটা ট্রানজ্যাকশন ডিলে। এই ট্রানজ্যাকশন ডিলেটা আমি বলে দেবো কত সেকেন্ড সে ডিলে করবে। আমি এখানে বলে দিতে চাচ্ছি 2 সেকেন্ড সে ডিলে করবে, আর এটাতে সে 3 সেকেন্ড মুভ অ্যানিমেশন করবে। তো এবার যদি আমি দেখি, সে আমার 1 সেকেন্ড ডিলে করার পরে সেই অ্যানিমেশনটা কিন্তু আমি আবার দেখতে পাচ্ছি। যেভাবে আমি ডিলেও করতে পারি। এবার আমি দেখবো হচ্ছে যে ট্রানজ্যাকশনের সাথে ট্রান্সফর্মটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা ট্রান্সফর্মটা এর আগে ভিডিও দেখেছি। যদি আপনারা কেউ না দেখে থাকেন, তো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ট্রান্সফর্মগুলো দেখে নেবেন। এবার আমরা দেখবো হচ্ছে যে ট্রান্সফর্ম করতে হয় কিভাবে। আমি এখানে একটু ঠিক করে নিই। এটা হচ্ছে যে 2 সেকেন্ড। আমি ট্রান্সফর্ম শুধুমাত্র উইথ না, আমি সাথে হাইটে দিতে চাচ্ছি। এই জন্য আমি হাইটে 2 সেকেন্ড দিয়ে দিলাম। এবার আমি ট্রান্সফর্ম ইউজ করবো হচ্ছে যে এখানে প্রথমে ট্রান্সফর্ম ইউজ করবো হচ্ছে ট্রান্সফর্ম কত সেকেন্ড নিবে। আমি এখানে প্রথমে ট্রান্সফর্ম কল করে দেবো। ট্রান্সফর্ম 2 সেকেন্ডস কাজ করবে। তারপর আমি এই ডিলটা তুলে দেবো। আমার কিন্তু ট্রান্সফর্ম কাজ করছে না, যখন আমি এখানে ট্রান্সফর্মটা ইউজ করবো তখন সেটা কাজ করবে। এবার যদি আমি হওয়ার করি, তাহলে আমি আমার এটা দেখতে পাবো আমার ট্রান্সফর্ম হচ্ছে। দেখেন এটা একটা ট্রান্সফর্ম হচ্ছে, ঘুরতে ঘুরতে সেটা ট্রান্সফর্ম হচ্ছে, দেখতে ভালো লাগছে। বলতে গেলে এটা একটা অ্যানিমেশন হয়ে গেছে। এভাবে আমরা ট্রানজিশনের সাথে ট্রান্সফর্মটাও ব্যবহার করতে পারি। তো এতক্ষণ তো আমরা হচ্ছে যে সব প্রপার্টি একসাথে দেখছিলাম, যে উইথটা একসাথে দেখছিলাম, টাইমটা একসাথে দেখছিলাম, ডিলেটা একসাথে, ডিলেটা আলাদা দেখেছি। তো এবার আমরা দেখবো হচ্ছে যে সবগুলো আলাদাভাবে করতে হয়। তো এটা আমি অফ করে দিই। আমি এখানে প্রথমে কল করবো হচ্ছে যে ট্রানজিশন প্রপার্টি। ট্রানজিশন প্রপার্টি, এই প্রপার্টিতে আমি বলে দেবো আমি কোনটা ট্রানজিশন করতে চাচ্ছি। আমি এখানে উইথ বলে দিলাম। তারপর আমি বলবো হচ্ছে যে
আমার ডিউরেশন, তো আমি 2 সেকেন্ড যেটা বলছিলাম ওটা হচ্ছে আমার ডিউরেশন। ওটা আমি এতক্ষণ একসাথে দেখছিলাম উইথ আর টাইমটা। আমি এখানে বলে দেবো ট্রানজেকশন ট্রানজেকশন ডিউরেশন, এখানে বলে দেবো কতক্ষণ সময়। আমি এখানে 2 সেকেন্ড বলে দিচ্ছি আবারও। তারপরে এবার আমি হচ্ছে যে ফাংশন টাইমিং ফাংশনটা কল করবো, যে কতক্ষণ সে ইয়ে হবে। আমি এখানে বলে দিচ্ছি লিনিয়ার। এবার আমি ডিলেটাও বলে দেবো এখানে, ট্রানজেকশন ডিলে আমি 1 সেকেন্ড বলে দিলাম। এবার যদি আমি একটু দেখি তো বুঝতে পারবো যে আমার ডিজাইনটা কেমন হচ্ছে। 1 সেকেন্ড পর সে কিন্তু লিনিয়ার বেজে কাজ করছে। তো এভাবে আমরা আলাদাভাবে করতে পারি, আবার এভাবে আমরা একসাথে করতে পারি। আবার আমরা এই লিনিয়ার টাইমিং ফাংশনটা আবার এর সাথেও আমরা যোগ করে দেখতে পারি। তো আমি কোডগুলো কমেন্ট করে এখানে দেখে নেব। এখানে হাইটটা তুলে দিই, এখানে আমি লিনিয়ার কল করে দিলাম। দেন সে এবার কিন্তু এটা কাজ করছে। এভাবে আমরা টাইমটা বলে দিতে পারি আমাদের একটাতেই। তো এ ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটা একটু লং লং হয়ে গেছে, আশা করি আপনারা এটা মনোযোগ দিয়ে দেখেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দেবেন। আমার সে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশ পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যেন এরকম আরো সিএসএস ট্রিক্স বা লেসন আমি আপনাদের সামনে রাখতে পারি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।